আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমি আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। তো আজকে আমাদের গার্ডেনের আপডেট দিয়ে শুরু করছি। এই তো আমি আর আব্বু আসলে গার্ডেনে চলে এসেছি। ভাবলাম আমরা যেহেতু গার্ডেনে আপনাদের সাথেও শেয়ার করি আমাদের গার্ডেনে আসলে কি হয়েছে। তো এখানে টমেটো গাছটাতে আসলে এত সুন্দর টমেটো ধরে আছে, একেবারেই গোড়া থেকে আগা পর্যন্ত। টমেটোগুলো আসলে এখনো পরিপক্ক হয়নি, ছোট বাট বড় হচ্ছে। আর এই তো আব্বু গার্ডেনের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ছে। আসলে দরজাটা যদি লাগানো না থাকে হরিণ এসে আসলে সব কিছু খেয়ে ফেলে। জানি না ইউএসএতে এই একটা জিনিস, হরিণ খেয়ে ফেলে। স্পেশালি গত বছর আসলে মনের ভুলে আব্বু গার্ডেনের দরজাটা খুলে রেখে গিয়েছিল। পরের দিন পুরো গার্ডেনের টমেটো গাছগুলি সব খেয়ে ফেলেছে। আর এই তো মাশাল্লাহ এত সুন্দর বরবটি ধরে আছে, দেখে মনটা আসলে ভালো হয়ে যায়। একেবারে দেশি বরবটি যেটাকে বলে আমাদের। তো আব্বু এখানে বরবটি তুলে নিচ্ছে আর নিজের বাগানের নিজের হাতে গাছ। আর এই ফল সবজিগুলো তো একেবারেই অর্গানিক, কোনো ধরনের কোনো সার ইউজ করা হয়নি, ন্যাচারালভাবেই সবজিগুলো গ্রো হয়েছে। তো এর থেকে ভালো কোনো কিছু তো আর হতেই পারে না। আর এই ঝুড়ি দিয়ে আমরা সবজি তুলে নেই। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যখন আব্বু সবজি তোলে। আমি সবসময় আব্বুর সাথে থাকি, ঝুড়িটা আব্বুর সাথে সাথে নিয়ে ঘুরি। তো আব্বু সবজি পারে আর আমি কালেক্ট করি, এটাই আনন্দ। সো আমার আব্বাও আছে সাথে, একটু দূরে আম্মুর সাথে বসে আছে, কারণ আম্মু আমার আব্বাকে বেশি কাছে আসতে দিচ্ছে না, মশা কামড়ায় বলে। আর এই তো মাশাল্লাহ এত সুন্দর সিম ধরে আছে। এবার কেন জানি সিম এত বেশি ধরে নাই। অন্যান্য বছর এই সময় আসলে অনেক সিম ধরে, স্পেশালি গত বছর অনেক সিম ছিল, বাট এবার কেন জানি সিম গাছে সিম নেই। যাই হোক, আল্লাহ যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। তো সিমগুলি আসলে এখনো পরিপক্ক হয় নাই উঠানোর জন্য, বাট দেখে ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর একেবারেই সকালবেলা যেহেতু চলে আসছি গার্ডেনে, সারা রাত্র আসলে কুয়াশা পড়ার পরে একেবারে সব কিছু নাইস অ্যান্ড ফ্রেশ, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আব্বু খুঁজে দেখছিল আসলে সিম তোলার মতো কোনো সিম আছে কি না। যাই হোক, এখানে বেগুন তুলে নিচ্ছে। আসলে প্রতিটা গাছেই কিছু না কিছু সবজি তোলার মতো হয়ে আছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, আল্লাহ যা দিয়েছে, আল্লাহ সব কিছু থেকেই কোনো না কোনো ফল দিচ্ছে, কোনোটাতেই নিরাশ করছে না, এটাই আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো। আর স্পেশালি এই সবজিগুলো এত বেশি মজার, যেহেতু একেবারে ফ্রেশ, গার্ডেনের ফ্রেশ অর্গ্যানিক সবজি। তো এই তো আব্বু আবারও গার্ডেনের ডোরটা লাগিয়ে দিচ্ছে। Can you do me? Can you do me? Don't do that. Oh no, don't do that. I said no. Oh, don't spit out. No,
That's not nice, Amma. Don't speed out. Yes, good boy. Good boy. Mashallah. 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 Good boy. Good boy. আমার আব্বাজি মাশাল্লাহ কত ঢং করতে পারে। আর এই তো আব্বু আর বাবু যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে চলে যাচ্ছে। আসলে বাবুও বাসায় আসছে, যেহেতু বাবু বাসা চেঞ্জ করবে তাই শুক্রবারটা বাবু আমাদের সাথে থাকছে। শনি রবিবারে হয়তো চলে যাবে। তো এই তো আব্বু আর বাবু জুমার নামাজ আদায় করার জন্য চলে যাচ্ছে। তো নামাজ আদায় করে চলে আসলো। আর এই যে আলহামদুলিল্লাহ গাছের সবজি দিয়ে আম্মু তরকারি রান্না করেছে। আর তরকারিটা মাশাল্লাহ এত বেশি মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর সাথে ছিল বেগুন ভাজা। বেগুনও তো আজকে হারভেস্ট করছে। আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম। আর এই তো এই তরকারিটার কথা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এটা আমার দাদুর বাড়ির খুবই ফেমাস পছন্দের একটা খাবার। যেহেতু এক ধরনের সবজি এনাফ হয় না পুরো তরকারিটা রান্না করার জন্য, তাই এইভাবেই এটা সেটা থেকে রান্না করা হয়। আর বেগুন ভাজা থাকবে, ডাল থাকবে না সেটা তো হয় না। বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা। আমার কাছে তো অ্যাটলিস্ট অনেক বেশি পছন্দ ডাল আর বেগুন ভাজা। তো এখানে আমি খাবারটা এনজয় করছিলাম। আমরা সবাই, আব্বু বাবু সবাই চলে আসছে নামাজ পড়ে। তো সবাই একসাথে বসে আজকে দুপুরের খাবারটা এনজয় করছি। আমার কাছে তো অনেক মজা লাগছে। আর তরকারিটা এত বেশি মজা হয়েছে, একেবারে গার্ডেনে ফ্রেশ তরকারি উঠিয়ে আনার পরপরই আম্মু রান্না করেছে। মানে এই টেস্টটা আসলে কোনো কিছু সাথে শেয়ার করার মতো না, মানে খুবই মজা টেস্ট। আর ঘন ডাল থাকলে তো কথাই নেই। এটা কি তোমার? হ্যালো সাফাত। হ্যালো মনু। হ্যালো। আমার আব্বা যখন খেলা করছে আমি নিচে আসলাম রাতের খাবার তৈরি করার জন্য। তো এখানে আমি আগে একটু দুধ নিয়ে নিচ্ছি গরম করে নেওয়ার জন্য। আমি আজকে রাতের খাবারটা তৈরি করব। তো আমি একটা ডো তৈরি করব নান রুটি তৈরি করার জন্য। তো নান রুটি যেহেতু দুধটা ফ্রিজে ছিল আমি একটু ওয়ার্ম করে নিচ্ছি, তাতে করে ইস্টটা যখন দুধে দেওয়া হবে খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টটা। তো এই তো গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এই চিনি আসলে খুব বেশি মিষ্টি করবে না, কিন্তু টেস্টটা বাড়াবে আর ইস্টটা অ্যাক্টিভ করতে সাহায্য করবে। তো এই তো দিয়ে দিচ্ছি চিনি আর 1 প্যাকেট ইস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে একটু সাইডে রেখে দিব ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে আসার জন্য। যদিও এটা ফার্স্ট অ্যাক্টিভ ইস্ট আমি ইউজ করছি। তো আমি পুরো একটা প্যাকেটই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলিও মিশিয়ে নিব। তো এখানে ফ্লাওয়ারও নিয়ে নিচ্ছি, কারণ নান রুটি তো ফ্লাওয়ার ছাড়া হবেই না। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন একটু হেলদি ভার্সনের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আসলে লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না, তো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তো আমি লবণ দিয়ে আর ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে আমি বুঝতে পারি কতটুকু
দুধ দেওয়া লাগবে ডোটা তৈরি করার জন্য। একটু সফট করে এই ডোটা তৈরি করবো আমি। তো এই তো ডিমটা মেখে নেওয়ার পরে আমি দুধ ইস্ট আর চিনির মিশ্রণটাও দিয়ে দিলাম। তো আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো দুধ ইউজ করেছি। তো দিয়ে এখন ভালো করে আমি ডোটা সফট করে তৈরি করে নিব। প্রথম দিকে ডোটা আসলে একটু শক্ত শক্ত মনে হয়, কিন্তু আস্তে আস্তে মাখানোর পরে সফট হয়ে যায়। তারপর এখানে আমি একটু আমি আসলে বাটারটা আগে থেকে রুম টেম্পারেচার আনতে ভুলে গিয়েছিলাম, তাই ফ্রোজেন বাটারটাই আমি পাত্রটাতেও কিছুটা মেখে নিচ্ছি, যাতে করে যখন ডোটা রেজ হবে ফুলবে তখন যাতে পাত্রতে আটকে না যায়। কারণ বাটারটা লাগানো থাকলে আসলে সুন্দর করে পাত্র থেকে ছেড়ে আসে। তো এখানে পুরো পাত্রটাতে আমি মেখে এই তো ফ্লেম দিয়ে ঢেকে আমি একটু রেখে দিলাম রেস্টে, তাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে উঠবে। আর উপরে এসে দেখলাম আমার আব্বা আসলে খেলতে খেলতে টায়ার্ড হয়ে তো ঘুমিয়ে পড়েছে। আম্মু আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার আব্বা তো এত সুন্দর করে তার বড় মার দেওয়া কোলবালিশ বুকে নিয়ে ঘুমায়, খুবই সুন্দর। আর যখন আমার আব্বা ঘুমায় পুরো বাসা একেবারে শান্ত পরিবেশ হয়ে থাকে, কারণ আমার আব্বাই আসলে পুরো বাসাটা জমজমাট করে রাখে। বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ আব্বু আম্মু সবাইকে একেবারে বিজি করে রাখে। আর এখানে আমি নামিয়ে নিয়েছি আমার নিজের হাতে তৈরি করা শিক কাবাব। এই কাবাবটা আমি আসলে নিজেই তৈরি করেছি। আমি একটু হালকা ভেজে ডিপে সংরক্ষণ করেছি, কারণ একটু ভেজে না রাখলে হয় কি কাবাবটা খেতে এতটা বেশি ভালো লাগে না, আর একটু ক্র্যাক হয়ে যায়। তো এই তো এখানে আমি খুবই অল্প সামান্য তেল দিয়েছি। দিয়ে এখন আমি কাবাবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কাবাবটা আমি অনেক আগেই নামিয়ে রেখেছি যাতে করে ডিফ্রোস্ট হয়ে যায়। তো এক এক করে সবগুলো কাবাবই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করে নেব, যেহেতু শিক কাবাব। এই কাবাবগুলো আসলে খুব বেশি তেল দিয়ে ভাজলে ভালো লাগে না, অল্প তেলের মধ্যেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই তো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কাবাবগুলো। মানে যেহেতু কাবাবগুলো গোল, তাই একটা টঙের সাহায্যে আমি সব পাশ থেকে একই রকম কালার নিয়ে আসছি, তাতে করে দেখতেও সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তারপর পুরো কাবাবগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে তো শিকের মধ্যে গেঁথে আগুনে একটু ঝলসে নিচ্ছি, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসে। আসলে কাবাব জাতীয় জিনিসগুলোতে যদি স্মোকি ফ্লেভার না থাকে খেতে এতটা বেশি ভালো লাগে না। তো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আমাদের দেশে তো তান্দুর বা অন্য কিছুর মধ্যে স্মোকি ফ্লেভারটা দেওয়া যায়, তা আমি এখানে ডিরেক্ট আগুনেই দিয়ে দিচ্ছি। এরই মাঝে আমার আব্বাও ঘুম থেকে উঠে এই তো নানা ভাইয়ের কাঁধে করে বাগানে চলে আসছে, যেহেতু আব্বু বাগানে আসছে বাগানের গাছগুলো দেখার জন্য, গাছে পানি দেওয়ার জন্য। আর অন্যদিক থেকে আমি কাবাবগুলোকে একটু বাইট সাইজ করে কেটে নিয়েছি। কেটে এখানে আমি বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি সব কিছু একটু রাফ বড় বড় করে চপ করেছি, একটু মোটা মোটা করে, যা আমি একেবারে পুরোপুরি সিদ্ধ করে ফেলবো না। পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাছের মরিচ এইগুলি আসলে জাস্ট একটু সটে হবে, একটু নরম হবে, কিন্তু কাঁচা ভাবটা থাকবে, কাঁচা ভাবটা একেবারেই চলে যাবে না। তাতে করে এই কাবাবটা আসলে আরও বেশি মজা লাগে,
খুবই ক্রাঞ্চি একটা জিনিস, স্পাইসি ক্রাঞ্চি ভালো লাগে আমার কাছে। এইভাবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারাও নিরাশ হবেন না। এই তো যখন একটু সফট হয়ে এসেছে, আমি এখানে একটু সস দিয়ে দিচ্ছি। আসলে এই সসটা আমি কিনা, এখানে সব ধরনের সয়া সস, কেচাপ, জিঞ্জার, সেসামি অয়েল সব কিছু মিশানো থাকে। আপনারা যদি এই সসটা কিনতে না পান তাহলে একটু সয়া সস কর্নফ্লাওয়ার দিয়ে গুলে একটু সাথে একটু এভাবে কেচাপ আর সব মিলিয়ে দিয়েও খেতে খারাপ লাগবে না। তো আমার যেহেতু রেডিমেড সসটাই ছিল, আমি এখানে দিয়ে দিয়েছি। তাতে করে কাবাবটা দেখতেও সুন্দর হয়, গ্লসি, আর খেতে তো অনেক চটপটা হয়। এই জন্যই কাবাবটা অনেক বেশি মজা লাগে। আর আমি যখনই কোনো কিছু তৈরি করি তখন আমার আব্বু আম্মু ভাই অনেক বেশি পছন্দ করে। এর মাঝে আমার ব্রেডের ডোটাও একেবারে সফট হয়ে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই তো আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু এয়ার ঢুকেছে আমি সব জায়গা থেকে ভালো করে মিশিয়ে আবার একটু মথে নিচ্ছি, তাতে করে ভালো হবে। আর ডোটা এত সুন্দর হয়েছে, একদম স্মুথ সফট, অনেক বেশি ভালো হয়েছে একেবারেই। তো আমি কিছু ভাগ ভাগ করে নিচ্ছি, তাতে করে বেলতে সুবিধা হয় একটা ভাগ করে। আর আমি একটু বড় বড় করেই নান রুটিটা তৈরি করব, যাতে করে একটা রুটিতেই হয়ে যাবে একজনের নাস্তা। রাতের খাবার যেহেতু খুব বেশি হ্যাভিও না, আবার একেবারে হালকাও না, তো আমি এখানে সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। আমি কোনো ধরনের আটা ইউজ করব না, যেহেতু এটা বাটার দিয়ে তৈরি করা। আমি কিছুটা বাটার দিয়েই বেলে নেব সুন্দর করে। তো প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, যাতে করে সব দিক থেকে বাবলগুলি বের হয়ে যায়। তারপরে আমি পিড়ি বেলুনের সাহায্যে সুন্দর করে বেলে নিয়েছি। আসলে বেলুনের ইয়াটা যেহেতু স্কিপ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম এই তো ফ্রাই প্যানে। যখন একটু হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার। এই বাটারটা আসলে ব্রেডের সাথে জাল হতে হতে এত সুন্দর একটা স্মেল তৈরি করে, মানে পুরো ঘিয়ের মতো হয়ে যায়। তো আমি উল্টে পাল্টে এই তো আর এই রুটিগুলি এত বেশি মজা হয়েছে, এত সফট আর এত বেশি মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এই তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে সব পাশে আমি বাটারটা স্প্রেড করে দিচ্ছি, কারণ বাটারটার কারণে রুটিটা অনেক বেশি স্মুথ হয় আর অনেক নরম থাকে, খুবই মজা লাগে। আর বাটার দিলে কোন জিনিসটা ভালো না লাগে। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর যখন আমি রুটিগুলো ভাজছিলাম এত সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে, আমি তো স্মেলটা অনেক বেশি ভালো লাগছিল, মানে খাওয়ার ক্রেভিংটা যেন আরও বেড়ে যাচ্ছিল। তো এই তো রুটিগুলো আমার একেবারেই তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন রুটিগুলি কত সফট, সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। উপরটা একটু একটু ক্রিস্পি আর ভিতরটা একেবারেই সফট। তো এই তো বসে পড়লাম রাতের খাবার এনজয় করে নেওয়ার জন্য। তো আমি রাতের খাবারটা এনজয় করি। আর এই তো আমার কাবাবের ফাইনাল লুকটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার জীবনের ডায়েরির অন্য কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।